গরিবের ঘরে রান্না আজকে তেলাপিয়া মাছের ঝোল হয়ে গেল, সব ফুটানি হয়ে গেল। হ্যাঁ, কি করব, ফেসবুক টাকা দিয়া বন্ধ করে দিল। ভাবতে পারিনি এরকম দিন দেখতে হবে আমাদের। হ্যালো বন্ধুগণ, আমার ছেলে এখন যাচ্ছে কোথায় বাবা? দোকানে যাচ্ছি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল উঠে ভাত বসিয়ে দিয়েছি, জামা কাপড় ওয়াশিং মেশিনে সব কেচে রেখেছি, জাস্ট মেলবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। ফেসবুকে লাইভ সেরে চলে এসেছি রান্নাঘরে। তোমাদের দাদাভাই দেখো তেলাপিয়া মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছে। এই মাছের একটুখানি ঝাল করব। কড়াই বসিয়ে দিয়েছি, এবার রান্না করার পালা। ফাইনালি আমরা খেতে বসে গেছি। এখন কটা বাজে? 1:30। 1:30 বাজে। কিচ্ছু রান্না করিনি, পাতলা সাদা বাটা ঝোল। গরিবের ঘরে রান্না আজকে তেলাপিয়া মাছের ঝোল হয়ে গেল, সব ফুটানি হয়ে গেল। হ্যাঁ, কি করব, বন্ধ করে দিল ফেসবুক। কি করব, কিছু করার নেই। যখন যেমন তখন তেমন। তোমার কাছ থেকে শিখেছি এটা। তাই? হ্যাঁ, খুব ভালো। ঠিক আছে, অসুবিধা নেই। আরে বাবা, একদিক বন্ধ হলে আরেক দিক ঠিক খুলে যায়। একদম তাই। আফসোস করতে নেই জীবনে। যাই হোক, বাদ দাও। আজকে আমাদের ঘরে এসছে পুরো জ্যান্ত তেলাপিয়া মাছ। ওটা কাঁচা রান্না হয়েছে, কাঁচা রান্না। আর আমি তো 3 পিস নিয়ে নিয়েছি। আমি 4 পিস। তাও গন্ধ লাগছে না অনেক সময় না, মাছের তেলাপিয়া মাছের একটা গন্ধ লাগে। আর অনেকেই তোমরা কমেন্ট করো যে তেলাপিয়া মাছটা দিদি খাওয়া ভালো না। জানি তো, যেটাই খাচ্ছি সেটাই ভেজাল। কি খাবো মানে আমাদের ঘরে যেটা প্রবলেমটা এটাই হয়, বেশি সমুদ্র মাছটা পছন্দ করে। একবার রুই কাতলা খেলে আর মিনিমাম 1 সপ্তাহ খেতে যায় না। ছেলে খেতে যায় না। তাই জন্য ছোট ছোট জ্যান্ত তেলাপিয়া ছিল। পাপা কোথায় গেছিলি? কোথায় গেছিলি তুই? কোথায় খেলতে গেছিলি? রোদের মধ্যে খেলছে। তোমার দেখলাম বলে দিদি দোকানে ওখানে গেছিলাম গলিটাতে। না, তুই রোদ ছিল না তো? রোদ ছিল না, কত রোদ দেখেছি এখন। হ্যাঁ, না বলে এই করে চলে গেছি। আব্দুকাল নে এদিকে। আরে তুমি খাও, ও খাবে তো। ঠিক আছে, খিদা পেয়েছে, খা। আর রেশনটা তুলে গেছিলি? কোথায় রেখেছি ওইগুলো? আস্তে আস্তে জল খা। হ্যাঁ, সিঁড়িঘরে। এখন ধুলো তো ভরে যাবে। ওটা বলতে হয় না তো, মাকে তো বলতে পারতি। মেনু এবার ডগিগুলো খাবে, বালি ফালি লাগবে, এগুলো বুদ্ধি হয়নি? বড় হচ্ছিস তুই। আর বুদ্ধি হবেও না ওর। ও খেলা, ও জানে যে বাবা নেই ঘরে আর মা বাথরুমে, আমি ওই ফাঁকে টুক করে চলে যাই। স্নান কর ভালো করে সাবান দিয়ে। শোন, পা হাত পর অবস্থা দেখ। সাবান দিয়ে চান কর, করে পুজোটা দিয়ে পরে এই ঘরে বইটা নিয়ে বস। বইগুলো সব কমপ্লিট হয়েছে, পড়াগুলো? তা কখন করবি তুই? সকাল থেকে তো খেলেই বেড়াচ্ছিস, দেখতে পাচ্ছি। হ্যাঁ, আজ যেন আমাকে না বলতে হয় কিন্তু, ঠিক আছে? আর এখন আবার মোবাইল ফোন ধরে নিস না কিন্তু। আর ধরবে এখন পড়ার টাইম ওর। খেয়ে দে, চলে যাও। বই নিয়ে বসো। এইটাই খারাপ জানো, রোদ থেকে এসে যে এ করে না, ওই জন্য তো দেখলাম মাথাটা। চলো টাটা করে দাও। চলো, এই চলছে আপাতত এইভাবে ছোট্ট সংসারে। জানি না নেক্সট টাইমে কি ব্যাপার আছে। আপাতত এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। যারা নতুন বন্ধু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ভালো থাকো, সুস্থ থাকো। তোমরা তো দেখতেই পেলে তোমাদের দাদাভাই ভিডিওটা শেষ করে দিচ্ছিল, তাও একটু ননাইকে দেখিয়ে দিল। এখনকার মতো টাটা।